وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد زبان كل مرشد پڑھو أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله মদিনার ওই মাটির কোলে শুয়ে কামলে ওয়ালা জোরে জোরে বলুন মারহাবা আরো জোরে জোর হইল না বলুন মদিনার ওই মাটির কোলে শুয়ে কামলিওয়ালা তবু নূরে তামাম জাহান হরিল উজালা ও গো কামলিওয়ালা সপ্তম আসমান মিরাজ রাতে দিয়ে নবী পারি জোরকর মারবা সপ্তম আসমান মিরাজ রাতে দিয়ে নবী পারি গোপন কথা বলতে নবী রাতে গেলেন আল্লাহর বাড়ি দুলির দরাসারি লা ইলাহা বাস থামেন থামেন খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে থ্যাংক ইউ দেখুন বুকের ছাতা হইতে দিন এতগুনি মানুষ যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ বলতেছেন আমাদের সাজাদপুরে 3 জন মহিলা যদি দরকার করে আওয়াজ কিন্তু এর জোরে হয় জিকির করা কিন্তু ফরজ জিকির দাঁড়াও যায় বসেও যায় শুয়েও যায় সুবহানাল্লাহ একটা জোরে কয় মানে একটা দিনে তো দেখলাম না যে আপনি বাড়িতে দাঁড়া থেকে জিকির করলেন অজ্ঞান হলেন আপনাকে হাসপাতালে নিল উল্লাপাড়া এরপরে মসজিদে দাঁড়া থেকে জিকির করলেন অজ্ঞান হলেন আপনাকে হাসপাতালে নিল উল্লাপাড়া কিন্তু এইরকম প্রমাণ তো পাওয়া যায় না কিন্তু বাবার বাড়ি গেলে তো লুঙ্গি ঠিক থাকে না তাহলে বোঝা যাচ্ছে এই জিকিরটা আল্লাহকে খুশি করবার জন্য হয় নাই জিকিরটা করা হচ্ছে বাবাকে খুশি করবার জন্য কয় ঠিক শোনেন জিকির করতে হবে কাকে খুশি করবার জন্য জোরে বলুন জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কলে মারা বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধঙ্গিনী আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধঙ্গিনী তোমার আমার
সৃষ্টিকর্তা গাতার কেন মানো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালীগঞ্জ উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এ জালসার সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ গোলজার হোসেন ঠান্টু বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কোন আমিন। আজকের এ জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের এ জালসার দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা সহ সর্বকালীন সর্বদিকের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত ওলামাই কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। আজকে আরো একজন উপস্থিতি আমরা পেয়েছি, যিনি আপনাদের আগামীতে ইউনিয়ন নির্বাচিত করবে আমার ভাইজান, কি জানি নাম, মোহাম্মদ হায়দার আলী ভাই। সাবেক মেম্বার ছিলেন, এখন চেয়ারম্যান পদপ্রার্থী। দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন। আমার পর্দা নিচে মাতার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইরা, সমবয়সা চেনহের সমবয়সা বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা, কম না বেশি? আচ্ছা, যারা এখনো আসতে পারে না, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুত গ্রহণ করেছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, অথবা বিএন নিয়ে আইছে, আপনার পিঠাটা খায়া বিএনের পিস পিস ঘুরতেছে, এরকম লোক আসে না ভাই? না, আজকে এখানে সভা হচ্ছে, জালসা হচ্ছে, বাড়ি বাড়ি আত্মস্বজন আসছে, আসতেই পারে। তুমি বিএন নিয়ে আইছো, ভালো কথা। তুমি খানা পিনে করে তুমি বিয়ে নিয়ে মাহফিলে আসো, আর তোমার বিএন পাঠাতে তোমার বোর সাথে কথা কর। তুমি বিয়ে মাহফিলে পাঠা দিয়ে বিএনের পিছনে ঘুরতেছে, এ গোড়া বাদ দাও। এখনই আমরা সিনিয়র জানি ভালো। ওই বউগুলো ঘুরে ঘুরে দেখতেছে কেন এতদিন করে আমার সাথে, আজকে বিএনের পিস পিস করে কে? ওদের সাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আবার দেখবেন আমাদের দেশে একটা নিয়ম হয়েছে, মাহফিল হলেই মেলা হয়, কথা কন। মাহফিল হলে কি হয়? মেলা হয়। এই মেলার মধ্যে কিছু মেয়ে সুন্দর করে সাজগোজ করে ঘোরে, মেলার মধ্যে দিয়ে ঘোরে, আর কিছু ছেলে পিস পিস করে, 5-6 জন ছেলে একটা মেয়ের পিছনে করে। মেয়েটা চিন্তা করে যে আমি একা, আমি না জানি কত সুন্দর কত ছেলে আমার পিস পিস ঘুরতেছে, কথা বল না। আমার কথা হলো যে পচা জিনিসে মাছিতে বিন বিন বেশি করে। আচ্ছা, আপনারা কোনোদিন দেখছেন যে আতরের দোকানে মাছি ঘুরছে? কথা কয় না, জোরে বলুন। মাছি যদি দেখেন, গরু বসা, মুরগি বসা, কুত্তা বসা, যত বসা, সেই পচা যেখানে আছে সেখানে মাছি আছে। পচি মার্কা একজন মহিলা ঘুরতেছে, আর পচা মার্কা যুবক পিস পিস গুন 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 করতেছে। সি সি না, তোমার ওই শরীর পিছনে ঘোরা লাগবে কে? তুমি স্মার্ট হও, শিক্ষা অর্জন করো, ওই মেয়ের পিছনে ঘোরা লাগবে না। ওই মেয়ের মা ঘুরবে, বাবা ঘুরবে, 14 গোষ্ঠী তোমার পিছনে ঘুরবে। না, তুমি একটা স্মার্ট যুবক হয়ে ওই পচির পিছনে করো, তার মানে আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করো, জোরকান আমিন। ওই নবীর প্রতি জানে লক্ষ কোটি দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়েরা, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারী জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মুনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয়, সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। কারণ রাত গভীর হয়ে গেছে। আমার উনি আমার ওয়াজটাই খায়া দিল।
আচ্ছা সন্ধ্যার সময় উঠছি তাই না? তো যা হোক, আপনাদের বেশি বিরক্ত করবো না, আমি লম্বা ভূমিকা নেব না, সরাসরি আলোচনা যাবো ইনশাআল্লাহ। তো আল্লাহ এই দুনিয়া মানুষকে পাঠাইছে ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন। আল্লাহ আমার ইবাদত আর আমার দাসত্ব, আমার বন্দেগী করো। সুবহানাল্লাহ জোরে করো। আমি বন্দেগী আর দাসত্ব করা লাগবে কার? আমরা আল্লাহর দাসত্ব আর বন্দেগী যদি করতে পারি, আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি, ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি ইবাদত করতে পারো, ইবাদতের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ এই ইবাদতের মধ্যে আল্লাহ ঢুকা দিছে। আল্লাহ বলেন এই ইবাদত যদি করতে পারো ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ কয় তুমি ইবাদত করবে তুমি জান্নাত দিব আমি। জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, মানুষটা যখন জান্নাতে যাবে, একা একা জান্নাতে যাবে না, জোড়ায় জোড়ায় আল্লাহ জান্নাতে দিবে। সুবহানাল্লাহ জোরে বলো। আমার ভাইরা আমার, আল্লাহ যখন বলবে বান্দা তুমি ইবাদত করছো এই জন্য আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিচ্ছি, জান্নাতের এইরকম একটা বাদান টিকিট ধরা দিবে। বান্দাতে টিকিট নিয়ে জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াইবে, ঘুরিয়া দাঁড়াইয়া বলবে আল্লাহ আমি তোমার জান্নাতে যাব না। আল্লাহ বলে বান্দা কেন তুমি আমার জান্নাতে যাবা না? বান্দা বলবে আল্লাহ তুমি না বলেছো ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ তুমি বলেছো তোমার এক একটা বান্দাকে, আপনার তোমার বান্দা যখন জান্নাতে যাবে একা একা জান্নাতে যাবে না, জোড়ায় জোড়ায় জান্নাতে যাবে। আল্লাহ এই পৃথিবীর নারী পুরুষ তুমি জোড়ায় জোড়ায় বানাইছো, আল্লাহ জান্নাতে দিবে তুমি জোড়ায় জোড়ায়। আল্লাহ আমি আমার তোমার জান্নাতে যাব না। আল্লাহ কয় তোমার জোড়া কে? এবার বান্দা বলবে আল্লাহ আমার জোড়া হলো আমার বিবি। সুবহানাল্লাহ। যার যার বিবি তার তার জোড়া, কথা কয় না যার যার বিবি তার তার। না না আপনারা উত্তর দিচ্ছেন না, তাদের বোরাতে আর একটা বেয়া জোড়া ঢুকছে, সেটা হলো পরকীয়া। কথা কন না কে? ঠিক দেখছেন কি কয় চেয়ারম্যান ভাই, আল্লাহ রে ডাকাত কয় কি কয় ঠিক।